আজকের বিষয় হলো প্রোনাউন। প্রোনাউন মানে ফর নাউন, অর্থাৎ নাউনের বদলে বা নাউনের পরিবর্তে আমরা যেগুলো ব্যবহার করি তাকেই বলি প্রোনাউন। প্রোনাউন 9 প্রকারের হয়। তো আমরা আজকে শুধু প্রথম প্রকারটা বা ফার্স্ট টাইপটা আলোচনা করব, যেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউন আমরা ওটাকে 3টে ভাগে ভাগ করছি। একটা ফার্স্ট পার্সন প্রোনাউন, সেকেন্ড পার্সন প্রোনাউন আর থার্ড পার্সন প্রোনাউন। দেখো, ফার্স্ট পার্সন প্রোনাউনগুলো আই, মি, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স, এগুলো ফার্স্ট পার্সন প্রোনাউন। সেকেন্ড পার্সন প্রোনাউন হলো ইউ, ইয়োর, ইয়োর্স, এগুলো হলো সেকেন্ড পার্সন প্রোনাউন। আর হি, হিম, হিজ, সি, হার, হার্স, দে, দেম, দেয়ার, দেয়ার্স, ইট, ইটস, এগুলো থার্ড পার্সন প্রোনাউন। এখন এই প্রোনাউনগুলো কোনগুলো কোন জায়গায় কীভাবে ব্যবহার হবে সেগুলো বুঝতে গেলে আমাদেরকে একটু কেসটা বুঝতে হবে। কেস কি না, সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের সাথে অন্য কোনো শব্দের যে সম্বন্ধ, সেই সম্বন্ধকে কেস বলা হয়। তো সেন্টেন্সে নাউন থাকে বা প্রোনাউন থাকে, তার সাথে অন্য যে কোনো শব্দ থাকবে এবং তার সঙ্গে যে সম্পর্ক তৈরি হবে সেটাই কেস। কেসকে আমরা মোটামুটি 3টে ভাগে ভাগ করি। একটা নমিনেটিভ কেস, একটা অবজেক্টিভ কেস, আর একটা হচ্ছে কি পসেসিভ কেস। তো নমিনেটিভ কেস কোনটা না, নমিনেটিভ কেস মানে সাবজেক্ট। একটা বাক্যের সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টটাকে আমরা বলবো নমিনেটিভ কেস। সেটা হতে পারে নাউন, হতে পারে প্রোনাউন। আর অবজেক্টিভ কেস কোনটা না, ভার্ব বা প্রিপোজিশনের পর যে নাউন বা প্রোনাউন থাকে তাকে বলা হবে অবজেক্টিভ কেস। একটা এক্সাম্পল দিই, হি গেভ মি এ বুক। হি গেভ মি এ বুক, এখানে হিটা সাবজেক্ট হিসাবে কাজ করছে, সো হিটা হচ্ছে নমিনেটিভ কেস। আর গেভ মি, এই যে মি এবং এ বুক, এ দুটো কাজ করছে অবজেক্ট হিসাবে, সুতরাং মি এবং এ বুক এটা হলো অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেসকে আমরা 2 ভাগে ভাগ করি, বা অবজেক্টকে আমরা 2 ভাগে ভাগ করি, যেমন ডাইরেক্ট অবজেক্ট আর হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। সো ইনডাইরেক্ট আর ডাইরেক্ট। এখন ডাইরেক্ট ইনডাইরেক্ট আমরা অবজেক্ট কীভাবে বুঝবো? অবজেক্ট তো বুঝলাম, কিন্তু ইনডাইরেক্ট আর ডাইরেক্ট কীভাবে বুঝবো? একটা সোজা একটা উপায় আমরা জানি, যেটা যে ভাবকে হোয়াট বা কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই হবে ডাইরেক্ট অবজেক্ট। যেমন হি গেভ মি আ বুক, গেভকে মানে গিভকে প্রশ্ন করি কি কী দিয়েছিল বা কী দিল, কী দিয়ে প্রশ্ন করলাম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, তাহলে উত্তর আসছে কি না এ বুক। সুতরাং এ বুকটা হবে ডাইরেক্ট অবজেক্ট, আর বাকি যে অবজেক্টটা থাকছে সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। সো হি গেভ মি আ বুক, এখানে মি এবং এ বুক দুটো অবজেক্টের মধ্যে এ বুকটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর মিটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। এবার আসবো আমরা 3 নম্বরে, পসেসিভ কেস। পসেসিভ কথার মানে হচ্ছে কি অধিকার, অর্থাৎ নাউন বা প্রোনাউনের অধিকার বোঝাবে। যেমন একটা এক্সাম্পল দিয়েছি এখানে, ডগস টেল, কুকুরের লেজ। লেজটা কার না কুকুরের, এখানে লেজটার অধিকারটা কুকুরের, অর্থাৎ কুকুরের অধিকার বোঝাচ্ছে। সো ডগস টেল এটা হচ্ছে কি পসেসিভ কেস। এবার আমরা চলে আসবো, এই যে 3টে কেস পড়লাম, নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস এবং পসেসিভ কেস, প্রোনাউন্সগুলো আমরা একটা ছকের আকারে দেখাবো যে সেগুলো কী হবে। টেবিলটার দিকে লক্ষ্য করো, দেখো ফার্স্ট আছে পার্সন, তারপরে নমিনেটিভ কেস, পজিটিভ কেস, তারপরে অবজেক্টিভ কেস। পজিটিভ কেসকে আমরা ওখানে ছকটাকে 2টো ভাগ করেছি, একটা অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে প্রোনাউন। প্রথমে দেখি যে নমিনেটিভ কেসে ফার্স্ট পার্সনে কী আসছে, আই, উই। আইটা সিঙ্গুলার, উইটা হচ্ছে প্লুরাল। আর সেকেন্ড পার্সনে হচ্ছে ইউ, সিঙ্গুলার প্লুরাল বোথ। থার্ড পার্সনে হি, সি, ইট, দে। এগুলো সব নমিনেটিভ কেস, অর্থাৎ এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আই, ইউ, হি, সি, ইট, দে এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে,
অর্থাৎ এরা নমিনেটিভ কেসে থাকবে। নেক্সট আসছি আমরা পজিটিভ কেস। এখানে দুটো ভাগ করেছি, একটা অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে প্রোনাউন, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন। অ্যাডজেক্টিভগুলো কোনগুলো, যেগুলো অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হবে। আমরা একটুখানা এখানে আসছি, দেখে বুঝতে পারবো তাহলে। পজিটিভ অ্যাডজেক্টিভ, ইয়োর ডগ, মাই পেন। এখানে ইয়োর এটা হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ কি কার ডগ, ইয়োর ডগ। মাই পেন, কার পেন, মাই পেন। সো ইয়োর এবং মাই এখানে অ্যাডজেক্টিভ মতো ব্যবহার হচ্ছে, সেই জন্য আমরা কী বলছি এগুলোকে পজিটিভ অ্যাডজেক্টিভ, অধিকার বোঝাচ্ছে এবং অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হচ্ছে। এবং এই পজিটিভ অ্যাডজেক্টিভে কী হয় না, এই ইয়োর বা মাই এই সমস্ত প্রোনাউনগুলো পরে অবশ্যই একটা নাউন থাকবে। যেমন ইয়োর ডগ, ডগটা নাউন, ইয়োরটা প্রোনাউন। মাই পেন, মাইটা হচ্ছে প্রোনাউন আর পেনটা হচ্ছে নাউন। নেক্সট পজিটিভ প্রোনাউন, এখানে আমি দুটো উদাহরণ দিয়েছি। দিস ইজ দ্য বুক অফ মাইন, এটি আমার একটি বই, মানে অনেকগুলো বইয়ের মধ্যে এটা একটা। দিস ইজ এ বুক অফ মাইন, অফ মাইন, এই অফ মাইন মানে হচ্ছে কি ওয়ান অফ মাই, ওয়ান অফ মাই, আমার অনেকগুলোর মধ্যে একটা। নেক্সট এক্সাম্পল, দিস বুক ইজ মাইন, এই বইটি আমার, নির্দিষ্ট করে বলা হচ্ছে দিস বুক ইজ মাইন। তো মাইনটাও পজিটিভ প্রোনাউন, সেখানে নির্দিষ্ট করে বলছি দিস বুক ইজ মাইন, কিন্তু এই মাইনের পরে কিন্তু কোনো প্রোনাউন আসছে না, যেটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ আসছিল। ইয়োর ডগ, ইয়োর পরে ডগ আসছে, অর্থাৎ প্রোনাউনের পরে নাউন আসছে, কিন্তু এখানে প্রোনাউনের পরে আর কোনো নাউন থাকছে না, এটাই ডিফারেন্স। পজিটিভ অ্যাডজেক্টিভে প্রোনাউনের পর নাউন থাকবে, কিন্তু পজিটিভ প্রোনাউনের পরে আর কোনো নাউন টাউন আসবে না। আমরা টেবিলটা এবার দেখব। আবার দেখো, পজিটিভ কেসে আমরা ওই যে চারটাকে দুটো ভাগ করেছি, একটা অ্যাডজেক্টিভ, একটা প্রোনাউন। অ্যাডজেক্টিভ কারা আছে, মাই, আওয়ার, ইউ, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো হলো কি পজিটিভ অ্যাডজেক্টিভ। আর পজিটিভ প্রোনাউন কোনগুলো, মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, ইটস, দেয়ার, এগুলো। এবার দেখো লাস্টে অবজেক্টিভ কেস, ওখানে কি আছে না, মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম, এগুলো অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। যেমন হি গেভ মি এ পেন, গেভ মি, মিটা এখানে অবজেক্ট, সো ইট ইজ অবজেক্টিভ কেস। কাউ গিভস আস মিল্ক, আস এখানে অবজেক্ট, এরকমভাবে এগুলো অবজেক্টিভ কেস হিসেবে ব্যবহার হবে এইগুলো। নিচে আমি একটা এক্সাম্পল দিয়েছি, আই স হিম অ্যাট দ্য পার্ক, আইটা এখানে নমিনেটিভ কেস, হিমটা এখানে অবজেক্টিভ কেস। হি স মি অ্যাট দি পার্ক, হিটা নমিনেটিভ কেস, মিটা হচ্ছে অবজেক্টিভ কেস আছে। একটা বাক্য লিখেছি, দিস হাউস ইজ মাই, এটা বাক্যটা কিন্তু সঠিক নয়। সঠিক কী হবে, দিস হাউস ইজ মাইন, দিস হাউস ইজ মাইন, বা দিস ইজ মাই হাউস। নেক্সট, দ্যাট বুক ইজ নট ইয়োর, এটা হবে না। সঠিক কী হবে, দ্যাট ইজ নট ইয়োর বুক, অর দ্যাট বুক ইজ নট ইয়োর্স। বেশ, আজ এই পর্যন্তই। তোমরা ভালো করে পড়ো, কোনো কোশ্চেন থাকলে কমেন্টসে জানাও।